কাজ নির্ধারিত। এই 5টা কাজ যদি কেউ করে ঠিক মতো, এই 5টা কাজ যদি কেউ ঠিক মতো করে, সে পরিপূর্ণ প্রেসক্রিপশন মানলো। এটা আল্লাহর উপরে ভরসা করে বলা যায় যে তার দ্বারা গুনাহ হবে না, সে দিনের উপরে চলাটা তার জন্য সহজ হয়ে যাবে, সে পরিপূর্ণভাবে দিন নিয়ে চলতে পারবে। সে ব্যারিস্টার হইবে কিন্তু সে ইমান নিয়ে চলবে, সে জজ হয়ে যাবে, ডিসি হয়ে যাবে, এসপি হয়ে যাবে, কিন্তু সে দিন নিয়ে চলবে, আল্লাহকে নিয়ে চলবে, তার দ্বারা কোনো গুনাহ হবে না। সে কোনোদিন তারে কেউ কোনোদিন ঘুষ দিতে পারবে না, তারে দিয়ে কেউ কোনোদিন অন্যায় করাইতে পারবে না, যদি কেউ এই 5টা কাজ মাইনা চলে। যদি কেউ এই 5টা কাজ মাইনা চলে, এই প্রেসক্রিপশনটা যদি কেউ মাইনা চলে। প্রেসক্রিপশনের 1 নম্বর হলো এই যে একটু আগে তালিম করছে। আমাদের সবচেয়ে বড় সমস্যা বর্তমান সমাজে, আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা আমরা জানি না। আমরা যে জানি না এটাও জানি না, আমি যে জানি না এটাও জানি না। আল্লাহ যে কত হুকুম দিয়ে রাখছে, আল্লাহ যে কত ফজিলত দিয়ে রাখছে আমারে, আল্লাহ যে আমারে কত শান্তি দিয়ে রাখছে, এটাই আমি জানি না। আর জানি না বিদায় নিতেও পারি না, কারণ আমি ওইভাবে আমল করি না। আর আমল করি না বিদায় আমি আল্লাহ শান্তি, আল্লাহর রহমত পাই না, নিতে পারি না আল্লাহ কাছে। এই জন্য জানা দরকার, আর জানার জন্যই তালিমে যাইতে। এমন মনে করেন একটা আমল হজে যাওয়ার কারো শখ আছে না নাই? ইচ্ছা আছে না নাই? আছে। মক্কা মদিনা দেওয়ার শখ আছে নি? আছে। আর গরিব মানুষ মানে ভাত কিনলে তরকারি কিনতে পারি না, তরকারি কিনলে মাছ কিনতে পারি না, এমন একটা অবস্থা। আমি হয়তো যাবো স্বপ্ন দেখলে মানুষ করবো না যে সারা কাটা কি লাখ টাকা স্বপ্ন দেয়, গালি দেবো না মানুষে। কিন্তু আল্লাহ তাআলা আমার গরিবের জন্য এমন একটা সুবিধা দিয়ে রাখছে যে প্রত্যেক দিন একটা কবুল হজ, একটা উমরা হজের নেকি আল্লাহ আমাকে দিয়েছে। হজরের নামাজ পড়া অল্প সময় পরে, সূর্য ওঠার অল্প সময় পরে যদি আমি 2 রাকাত নামাজ পড়ি, নফল নামাজ, তাহলে আল্লাহ আমাকে একটা কবুল হজের নেকি দিব, একটা উমরা হজের নেকি দিব। ইসলাম সহজ না কঠিন? কখন সহজ? যখন জানবো তখন সহজ। আমি গরিব মানুষ যাইতে পারি না, কিন্তু আল্লাহ আমার ডেলি একটা করে হজ করার তৌফিক দিয়েছে। জানি না বিধায় আজকে মানতে পারি না ভাই, জানি না বিধায় মানতে পারি না। এজন্য তালিম করলে আমি জানতে পারবো, তালিম যখন সঠিকভাবে করবো তখন আমি জানতে পারবো। এই ফাজাইল আমলের তালিমটা আমরা করবো প্রত্যেক দিন মসজিদে। একজনের মসজিদে হয় ফজরের সময়, একজনের হয় আসার সময়, একজনের হয় জোহরের সময়। যার যে মসজিদে যখন তালিম হয়, আমি তালিমের আগে বলবো। আমি কেউ নাই তালিম করতেছে না, আমি তালিমের বইটা নিয়ে তালিম শুরু, আমি তালিমের বইটা নিয়ে তালিম শুরু করবো। বড় যারা আছেন তাদের জন্য এই তালিম দুইটা। একটা হইল মসজিদে আধা ঘন্টা তালিম, আর একটা হইল নিজের ঘরে। আমি সব শিক্ষালাম, জানালাম, আমল করে জান্নাতে যাবো। আমার বউ, আমার দিদি, আমার বেটা জানতো না, আমলও করতো না, জাহান্নামে যাকা নাকি? জাহান্নামে কোনো অসুবিধা নাই? হ্যাঁ আছে। হ্যাঁ আছে। যদি হেরারও জান্নাতে নিতে হয় তাহলে হেরার তো জানাই দিব। কেমনে জানাবো? এই ঘরের মধ্যে আমি পড়া পারি না, আমার পুরাটা লেখাপড়া করছে, বইটা লইয়া যাবো। একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে, যখন যে সময়টার মধ্যে ঘরে সবাই থাকে, হ্যাঁ, ওই সময়টার মধ্যে বলা এরকম, বাবা তুই এটার থেকে পড়তো এমনি এমনি একটু পড়, একটা করে হাদিস, 2টা করে হাদিস ডেলি শুনলাম। বাবু আমি পড়া পারি না, বিবি পারে, বিবি রেখে গেলাম তুমি পড়ো থাকবে। তখন তারা জানবো, তারারও তো মনের মধ্যে আগ্রহ আইব পড়ার দিকে, আমল পড়ার দিকে। হ্যাঁ, তো আইব না? নামাজ পড়লে এই ফজিলত, হ্যাঁ, প্রথম কাতারে নামাজ পড়লে এই ফজিলত, হ্যাঁ, জুম্মার নামাজে আগে গেলে এই ফজিলত, জুম্মার নামাজের এই ফজিলত, যখন বলে জানবো তখন পোলার দিলের মধ্যে নামাজ পড়ার শখ পড়ে যাবে। তালিমের কি লাভ দেখতেছে না? তালিমের সময় কত রকমের লাভ আছে তালিমের। এই তালিমের লাভগুলো আমার মাথায় থাকলে তালিম করার আমার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য প্রতিদিন মসজিদে একটা তালিম করবো, নিজের ঘরে আর একটা তালিম। যারা ছোটরা আছে তারা গিয়ে এখন মা বাবা যদি নামাজ না পড়ে, না পড়ে, আমরা তো সবাই যেহেতু লেখাপড়া করতেছি, সবাই তো পড়ালেখা পারি, তাই না? হ্যাঁ, যখন আব্বা আম্মা সবাই ঘরে থাকে, তখন আমি ঘরের একটু নাই গিয়ে বয়ে বেয়া আমি নিজে তালিমটা করা শুরু করি। আমি নিজে তালিম করা শুরু করে দেবো। আব্বা আম্মারা আমি আদেশ করবো না, আব্বু তালিমে আসো, মা তালিমে আসো, বলবো না। এগুলো কীভাবে বলবো? আমি নিজেই তালিম করা শুরু করি, দূরে দূরে তালিমটা করবো। তখন আল্লাহ রসুলের হাদিসে পাক তেলাওয়াত করা হবে,
আল্লাহ পাকের কোরআনের আয়াতের তর্জমাটা তেলাওয়াত করা হবে, তখন ঘরের মধ্যে একটা আসর পড়বে, ফেরেশতাদের রহমত নাজিল হইতে থাকবে, আল্লাহর রহমত নাজিল হইতে থাকবে, ফেরেশতারা ঘরের মধ্যে আসবে, তখন তাদের দিলের মধ্যে রহম আসবে। তারা নিজেরাই বলবে আজ পোলাটা তো দূরে দূরে পড়তেছে, আমিও গিয়া হুম, আমিও গিয়া আর যদি কই আব্বা তাহলে না আসো, তাহলে কি বলতে হবে দুদিন এখানে গেছে, একদিন তবলি কি হয়ে পণ্ডিত হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ বিয়া করতে দমক দিবা, আমারও তালিম করা বন্ধ করবে। এই জন্য কী করবো, আমি নিজে নিজেই পড়া শুরু করবো। আমি যখন পড়া শুরু করে দিব, তখন আব্বা আম্মারে আল্লাহ তাআলা বসাই দিব। কে বসাইব? আল্লাহ তাআলা বসাইব। কেউ জোর করে বসান লাগতো না ভাই, নিজের থেকে আইসা পড়বো। আমি নিজে যে পারি নিজে জোরে জোরে পড়বো, আর যে পারি না বড়রা যারা আছে তা আমাদের সন্তানদের দিয়ে বা বিবির দিয়ে পড়াবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তালিমের ফজিলত আমরা জানি, এগুলো যদি ডিটেইল বলতে যাই তাহলে বহুত সময় লেগে যাবে। আপনারা বিরক্ত আমার ভাই শুনবে না। হ্যাঁ আচ্ছা, এই জন্য তালিম করবো না, করতাম না? করবো। হ্যাঁ করবো। করবা? জি। আচ্ছা, তালিমের ফজিলতের শেষ নাই ভাই, বুঝলি? জি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে জানা যায়, জানলেই মানা যায়, জানলেই মানা যায়। এই জন্য তালিম করে জানবো, জেনে জেনে আমল করবো, জেনে জেনে আমল করবো। 2 নাম্বার হয়েছে, আমি প্রতিদিন আমি যে আল্লাহ রাস্তায় আমার যে আনছে আল্লাহ, আরেকজনের মেহনতের দ্বারা আনছে না, আমার আরেকজনের দাওয়াত দিচ্ছে না, হ্যাঁ এখন আমার আরেকজনের দাওয়াত দিয়ে আনছে, আমি কি ঘরে করে থাকবো? দাওয়াত দিচ্ছি, হ্যাঁ। আর যে দায়ী, আমি সব বলার সময়, আমি সব দাওয়াতের সময় সব সময় শয়তান দায়ীকে ভয় পায়, আর কেউ ভয় পায়, কারণ শয়তান সবারই প্রসঙ্গী দিয়া লয়ে যায়। আলেমরাও ঘুরাই দেয়, যারা আলেম আছে আমল করতেছে আরও ঘুরাই দেয়, আর আমার মতো চলবে টুকুন আরও আগে ঘুরাই দেয়। কিন্তু আর শয়তান একজনকে ভয় পায়, যে শয়তান ওই দায়ীরে ধোকা দিতে বড় ডরায়। যে আল্লাহর কথা মানুষকে বলে, তারে শয়তান বড় ভয়। আর আল্লাহ তাআলা কোরআনে বলে দিছে, তার চেয়ে ভালো কথা আর কার হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে না। আল্লাহ তাআলা আমার কথার সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, আল্লাহ তাআলা আমার কথার সার্টিফিকেট দিয়েছে। আল্লাহ যে কথার সার্টিফিকেট দিচ্ছে, আর কোনো সার্টিফিকেট না। হ্যাঁ জি না। আর কোনো সার্টিফিকেট লাগবো? জি না। আল্লাহ কইছে এই কথাটা ভালো। কার কথা? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, তার কথাটা সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো হয়েছে তার কথা, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। সেই জন্য আমি কি ডাকবো না রাখলাম না? ডাকবো। হ্যাঁ ডাকবো। ডাকলে কি হইব, আর না ডাকলে কি হইব? না ডাকলে কি হইব এটা আগে কইল। না ডাকলে কি হইব? আজকে আমার এই বন্ধুটা আমি কইলাম না, হ্যাঁ কালকে কি করবো, ওই বন্ধুটার সাথে গিয়ে যাবো চা খেতে। বন্ধুটা গিয়েছে আমার এই বুদ্ধি দিয়েছে, নামাজের সময় বলে নামাজের সময় বলাই দিব। না ডাকলে আমার নামাজি দেবো ছুটটা, বন্ধুর তো হইলই না, আমারটাও ছুটে দেবো। আর যদি বন্ধুরা আমি দাওয়াত দিতে থাকি, বন্ধুর দিলের ভিতরে আল্লাহ ভয় ঢুকাই দিবে, বন্ধুর দিলের ভিতরে আল্লাহ ভয় ঢুকাই দিবে। কারণ ওই যে শয়তান যে ডরায়, বন্ধুরে দিয়ে ধোকা দেওয়ার জন্য আমার ভয় দেখাই দিব। আরে বন্ধুরে ভয় দেখাই দিব কেমনে? বন্ধু তখন তো বাড়ি হাতে নামাজ পড়ে হেঁটে আমার দাওয়াত দেয়, আমি হারে কেমনে এই কথাটার দাওয়াত দিই, কেমনে এই খারাপ কথাটার কথা কমু, হেরে কইতাম না আরেকটা বন্ধুরে লই। খারাপের দাওয়াতটা তখন আমার কাছে আসবে না। 1 নাম্বার লাভ হইলো, ওই বন্ধুরে দাওয়াত দিলাম, বন্ধুরে যদি আল্লাহ তাআলা কবুল করে, বন্ধু এসে নামাজ পড়া শুরু করলো। আর যদি নামাজ নাও করে, ওই বন্ধু আমারে আর ক্ষতির মধ্যে নিতে পারবে না। পারবে? জি না। হ্যাঁ জি না। আর আমি যদি বন্ধুরে দাওয়াত দিয়ে নামাজে বানাই নিতে পারি, তাহলে কি হলো, আমার নামাজটা পুক্ত হইলো, হ্যাঁ নামাজটাও এক সময় আমি বললে গেল, হ্যাঁ আমার টাকাটা দিয়া নামাজে নিয়ে এই জন্য কি দাওয়াত দেওয়ার লাগবে না? লাগবো। আচ্ছা, আম কইবেন যে দাওয়াত দিতে তা আলমিত জানতে হয়, জানি না কি দাওয়াত দিবে, জানি না। আমি তো মূর্খ, আমি কেমনে মানুষের দাওয়াত। আচ্ছা, নামাজে আইতাছি, বললাম যে ভাই চলো নামাজে যাই, ভাই চলো। আচ্ছা, এটা আলেম লাগছে না মুফতিন লাগছে না পুরান আয়াত লাগছে? হ্যাঁ আচ্ছা, এই যে তারা নামাজের কথা কইলাম, কার কথা কইলাম এটা?
নামাজ কার হুকুম? নামাজের কথা যখন পেলাম এটা কার হুকুম হইল? আল্লাহর হুকুম। কার কথা হইল? আল্লাহর কথা। দাওয়াত হইল কি হইল না? হ্যাঁ, জি। দানা মন লাগছে কারণ দাওয়াত দিতে সুবহানাল্লাহ, সবাই দিতে দাওয়াত শিখছে নি? ইনশাআল্লাহ। আল্লাহ বড়, আল্লাহ সবাইরে বানাইছে, আল্লাহ সবাইরে খাওয়ায়। আল্লাহ ইচ্ছে করলে আমার মেরে দিব, আল্লাহ ইচ্ছে করলে দুনিয়া উল্টাই দিব, আল্লাহ ইচ্ছে করলে সবাইরে খাওয়াই দিব, ধনী বানাই দিব। কথা হাজার আমি এই কথাটি আমরা জানি কি জানি না? জানি। হ্যাঁ, জানি। তাহলে আমি আলিম কিনা? দাওয়াত দেওয়ার মতো আলিম হয়েছে কিনা? জি। দাওয়াত দিতে পারতেছি কিনা? জি। এই দাওয়াত গুলো আমি সেরকম দিব নেই। ইনশাআল্লাহ। আর তালিমের মধ্যে যে হাদিসগুলো শুনবো, যে এই নামাজ পড়লে এই ফজিলত, ওই নামাজ পড়লে এই ফজিলত, যেটা তো শুনবো, এটি মন থাকবো না? জি। যেটা মন থাকে এটাই করতে পারবো কিনা? জি। তাহলে তো আমি দায়ী হয়ে গেলাম। আর যখন আমি দায়ী হয়ে গেলাম, আল্লাহ শয়তান আমার ভয় পাওয়া শুরু করবে, আমার আর ঘোরার মধ্যে নিতে পারবে না। এই জন্য প্রতিদিন 2.5 ঘন্টা দাওয়াত দেওয়া, প্রতিদিন 2.5 ঘন্টা দাও। 2.5 ঘন্টা দাওয়াত দেওয়া। দাওয়াত দেওয়া। 2.5 ঘন্টা আমি সকালে 1/2 ঘন্টা পাচ্ছি, 1/2 ঘন্টা দিব, বিকালে 1/2 ঘন্টা পাচ্ছি, 1/2 ঘন্টা দিব। হ্যাঁ, সারাদিনে মিলে আমি 2.5 ঘন্টা দাওয়াত দিব। আর মুরব্বীরা বলেন দৈনিক কমপক্ষে 25 বার, 25 বার, 25 জনকে না, একসাথে 25 জন আছে, আমি দাওয়াত দিয়ে দিলাম সবাই। এটা হইলো না, 25 বার দাওয়াত দিতে হবে। একজনের একবারে এক জায়গায় 25 জন্য হেরে দাওয়াত দিলাম, আরেক জায়গায় পেলাম 10 জন্য হেরেও দাওয়াত দিলাম। এইভাবে 25 বার দাওয়াত দিতে হবে, কমপক্ষে 25 বার দাওয়াত দিতে হবে। 25 বার যদি আমি আল্লাহর কথা মানুষকে বলি প্রতিদিন, তাহলে আল্লাহর দাওয়াত আমার দিলের মধ্যে বসাই দিব। আল্লাহ তাআলা আল্লাহর ভয় দিলের মধ্যে দিয়ে দিব, আল্লাহর মহব্বত দিলের মধ্যে পয়দা করে দিব, আল্লাহর হুকুম আদায় করা সহজ করে দিব। আর এক একটা কথার বিনিময়ে আমি হাজার হাজার লক্ষ লক্ষ নেকি পাইতে থাকবো, নেকি পাইতে থাকবো। আচ্ছা, আমি যে নামাজ পড়ি, আমার নামাজ আমার কাছেই পছন্দ হয় না, আল্লাহর কাছে কেমন পছন্দ? এই নামাজ দিয়ে জান্নাতে যেতে পারবো? নামাজে সূরা পড়লে কেরাত করি না, কেরাত পড়লে সূরা পড়ি না, আবার নামাজে যায়, নামাজের সময় মনে হয় আরে আজকে তো অফিসেই আমরা ভুল করছি, আরে আজকে তো এই ব্যবসার মধ্যে মনে হয় 10টায় বেশি জ্বালাইছি। আপনারা মনে হয় না, আমার মনে এটি আসে। আর এই নামাজ দিয়ে আল্লাহর কাছে দাঁড়াইতে পারবো? হ্যাঁ, এই নামাজ দিয়ে আল্লাহর কাছে দাঁড়াইতে পারবো? আমার মনে হয় না। আমরা তো ছাত্র মানুষ, অবশ্যই মনে হয় এইসব জিনিস আয় না, আমার মনে হচ্ছে বেশি আয়, বুঝলেন? এই জন্য নামাজটা ধ্যানের সহিত করা দরকার। আর এই নামাজ দিয়ে তো আমি আল্লাহর কাছে জান্নাত চাইতে পারি। আরে কিন্তু আল্লাহ একটা সহজ রাস্তা আমাকে দিচ্ছে, একটা সহজ রাস্তা দিচ্ছে। এই রাস্তাটা হইল যে আমি যদি একজনকে দাওয়াত দিয়ে নামাজে নিয়ে আসতে পারি, ওর নামাজও কবুল হয় না, আমার নামাজও কবুল হয় না, কিন্তু আল্লাহ আমার আমল নামার মধ্যে একটা কবুল নামাজের নেকি দিয়ে দেবে। একটা কবুল নামাজের নেকি দিয়ে দিব। আমি কিছুই করতে পারলাম না, মানুষকে প্রতিদিন আমি 25 বার দাওয়াত দিলাম। 25 বার যখন দাওয়াত দিব, হাসরের মানে আল্লাহ সামনে গিয়ে বললাম, আল্লাহ আমি তো কিচ্ছু করতে পারি নাই, কিন্তু আমি তোমার কথা মাইন্ড সেটা কইছি, এই ছিল আমার মাফ করে। মন যাবে কি যাইব না? যাইব। হ্যাঁ, যাইব। আর যদি আমি এভাবে পড়তে থাকি, আল্লাহ তাআলা আমাকে আস্তে আস্তে আমার নামাজটাও সুন্দর করে, আমি যখন দাওয়াত দিতে থাকবো, আল্লাহ তাআলা আমার দিলকে খুলে দিতে থাকবে। আর দিল যখন খুলবে, আমার অটোমেটিক্যালি আমার দিলের ভিতরে আমলগুলো সুন্দর করে বসবে, আমি আমলগুলো সুন্দর করে করতে পারবো। এই জন্য দাওয়াত দেবো না। দেব। পাক্কা নিয়ত কি? দাওয়াত দেব। দাওয়াত দেব। দিবা। 25 বার। 25 বার। 25 বার দাওয়াত দিব। 25 আর বার। কতটুকু সময়? 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা কমপক্ষে 25 বার মানুষকে দাওয়াত দিব। দেবো কিনা? দেব। হ্যাঁ, যেভাবে পারি, যেভাবে পারি সুন্দর করে মানুষকে দাওয়াত দিব। আর কখনোই দাওয়াত দিতে গিয়ে এটা বলবো না, আরে আরে কইতে কিন্তু মুখ ভুতাই গেছে, কেমন না হেরে আল্লাহ হেদায়ত দিতেন না। ভাই, এটা অনেক করবো না। আল্লাহ কারে কোন সময় হেদায়ত দিবে এটা বলা যায় না। এক লোক 99টা ফোন করে লেছে, শুনি 99টা ফোন করছে। ফোন করার পরে এক আলেমের কাছে গেছে, এক লোকের কাছে গেছে। তো আমার মতো বড় ফোন দিতে গেছে, আইসে বুঝলেন না, আইসে পরে কয় কি, আমি তো 99টা ফোন করছি, আর আমার মাঠ ফেরাতের অবস্থা, আমি কেমনে মাঠ পাবো? কয় তোমার মাপ নাই, যাও। তখন হ্যাঁ কয় কি, আরে আমার যখন মাপ হইতো না, আচ্ছা তোরও ফোন হেরা দিছে, ফোন করে আমার মেরে লিখছে, মায়েরা কি করছে, 100টা পুরা করছে। এরপরে গেছে একজন ভালো আলেমের কাছে। যখন ভালো আলেমের কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে যে ভাই আমার তো এই অবস্থা, আমি 100, হুজুর আমি তো এরকম 100 ফোন করে লেছি, না আমার মাপ।
তখন ওই আলেম বলতেছে যে দেখো আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ যাকে কাকে কোন সময় মাফ করবে এটা বলা যায় না। আল্লাহ তোমাকেও মাফ করতে পারবে, তুমি খালিদভাবে তওবা করো, খালিদভাবে তওবা করো। তওবা করো। আর তুমি যে পরিবেশে থেকে গুণাগুলা করছি পরিবেশটা ছেড়ে দাও, পরিবেশটা ছেড়ে দাও। ছেড়ে দাও। তখন সে নিয়ত করছে আমি তো আমার গ্রামে থেকে এগুলো করছি, আমার গ্রামটা আমি ছেড়ে দেবো, যে গ্রামটাতে ভালো আছে মানুষ নামাজ টামাজ করে এইরকম একটা গ্রামে ছিল। তখন হ্যাঁ রওনা দিয়ে গ্রামের থেকে একটু দূরে যাইতেই ওই গ্রামটা আরো দূরে আছে, একটু দূরে যাইতে আদায় লাইসা ধান কবচ করে নিয়েছে। ধান কবচ করে লেছে, এখন জাহান নামের ফেরস্ত হয়েছে, জান্নাতের ফেরস্ত হয়েছে। আর জাহান নামের ফেরস্তা গেছে, হেরা তো এত গুণা 100 খুন করছে, এর অবস্থা কাহিল হবে জাহান নামে। জান্নাতের ফেরস্তারা কয় না, হ্যাঁ তওবা করছে, হ্যাঁ তওবা করছে, আমরা হেরে জান্নাত ফেলে যাবো। কয় না তওবা কবুল হয়েছে না, তো তওবা তো হে কইছে যে আরেক গ্রামে যাইব গা, আমি ওই গ্রামে তো যাইতে পারছে না। আল্লাহ তাআলা ফেরেশতাদের করতে জিব্রাইল পাঠায় কইছে কি তোমরা, আল্লাহ তাআলা পাঠাইছে, পাঠায় কইছে তোমরা জান্নাতের ফেরেশতা আর জাহান্নামের ফেরেশতারে কও যে রাস্তাটা মাপবার লেগে মাইপা যেটা যে জায়গাটার দূরত্ব বেশি হইব কম হইব তারে সেদিকে দিয়ে দিবে। হ্যাঁ যদি হ্যাঁ নিজের গ্রামের কাছাকাছি থাকে তাহলে জাহান্নামের দিকে যাবে, আবার যদি হ্যাঁ ওই যে গ্রামে যাইব সেই গ্রামের কাছাকাছি থাকে তাহলে জান্নাতে যাইবে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দিয়া, যদিও সে তার নিজের গ্রামের কাছাকাছি আসছিল, ওই রাস্তাটা লম্বা করে দিচ্ছে, দিয়া যে গ্রামে যাওয়ার কথা ছিল ওই গ্রামের রাস্তা ছোট করে দিছে। ছোট করে দিয়ে ফেরেশতারা মাপছে, মাইপা দেখে আর যে গ্রামে যাওয়ার কথা ছিল এই গ্রামের রাস্তার কাছাকাছি, তো তারা জান্নাতে ফেরেশতারা লয়ে গেছে। তো এই জন্য কেউ রে এই কথা বলবো, দাওয়াত দেওয়ার সময় কখনো বিরক্ত হবো না, দাওয়াত দেওয়ার সময় বিরক্ত হবে না, এই কথা বলবো না যে হেদায়েতের দাওয়াত দিয়ে কাম হইতো না। আমার কাম হয়েছে দাওয়াত দেওয়া। হেদায়েতের মালিক কেনা আল্লাহ। আল্লাহ। হেদায়েতের মালিক কেনা আল্লাহ। আল্লাহ। এই জন্য আমি দিনের বেলায় মানুষকে দাওয়াত দিব, রাতের বেলা আল্লাহর কাছে দোয়া করবো। যারা তাহাজ্জুদ করতে পারি তাহাজ্জুদের সময়টা নামাজ নাম ধরে দোয়া করবো, যারা উঠতে পারি না তারা রাত্রে এসার পরে এসার নামাজ পড়ে দূরে কাটবো, হল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবো। আল্লাহ আমার কাম ছিল তারে কোয়া, তুমি আমার দিয়ে কোয়াই দিছো, এখন তোমার কাম হেদায়েত দেওয়া, তুমি হেদায়েত দিয়ে দাও। পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে প্রতিদিন তালিম করবো দুইটা, একটা মসজিদে একটা ঘরে, আর প্রতিদিন দাওয়াত দিব। আর আমরা যে দাওয়াত দিব, দাওয়াতের আগে একটা মশারত, একটা মশারা মসজিদে তালিমের পরে বা তালিমের আগে, তালিমের পরে তো মশারাটা হয়, পরামর্শ। মশারা কি? পরামর্শ। পরামর্শটা করবো কি লেগা, যে আসলে আমাদের এই মহল্লার মধ্যে যারা আছে তাদের মধ্যে কেটা নামাজ পড়ে কেটা নামাজ পড়ে না, আমি হয়তো সব জানি না, কিন্তু সবাই মিলে যখন বলবো তখন সবাই মিলে দেখা যাবে যে না জানে যে কারা কারা আইতেছে কারা কারা আইতেছে না, বা কারে দিয়ে দাওয়াত দিলে এখন এই মুরব্বীরে একজনের কাছে ভাড়াইলে কাম হয়, মানে আমি গিয়ে কথাগুলো কামাইবো, এই মুরব্বীরে ভাড়াইছি। এই জন্য এই মশারা করা, পরামর্শ করে দাওয়াত দেওয়া, দুজন করে দাওয়াত বানায় যাওয়া, এই জন্য পরামর্শ করে কাজ করা। পরামর্শর ফজিলতগুলো শুনছি না আমরা, লাভগুলো শুনছি না মশারার সময়। হ্যাঁ, মশারা কি? আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম আর নবীদের সকল নবীদের সুন্নাত আর মুমিনের সিফাত। আমি যদি প্রতিদিন মশারা করে কিনব, 1 নম্বর হচ্ছে আল্লাহর হুকুম আদায় করার নেকি পেয়ে যাবো, 2 নম্বর হচ্ছে নবীদের সুন্নাত আদায় করার নেকি পাবো। আবার মশারা করে কাজ করার জন্য কাজের মধ্যে আল্লাহ তাআলা খায়ের বরকত দান, যে প্রতিদিন এই কটা কাম, একটা মশারা, 2 নম্বর তালিম, 3 নম্বর 2.5 ঘন্টার মাহমুদ, 2.5 ঘন্টার দাওয়াতের মেহনত। হ্যাঁ, কটা কাম হলো? 3টা। তালিম, তালিম, মশারা আর 2.5 ঘন্টার মেহনত। ঠিক আছে, 2.5 ঘন্টার দাওয়াত, 2.5 ঘন্টার দাওয়াতের মেহনত করা, এই প্রতিদিন এই 3টা কাম করবো নি। বিরক্ত হয়ে গেছে ভাই, একটা হয়ে গেছে। হ্যাঁ, না কথা লম্বা হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিরক্ত হয়ে গেছে। সমস্যা।